তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনী চ্যানেল বাংলার অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা আমরা এই অনুষ্ঠানে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর বিভিন্ন দিক জানার সাথে সাথে এর মধ্যে আমাদের জন্য কি আদর্শ রয়েছে, আমরা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর বিভিন্ন দিক অনুসরণ করে আদর্শ অন্তর ও মস্তিষ্কে ধারণ করে সেটার উপর আমল করে কিভাবে লাভবান হতে পারবো সেই বিষয়েও এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। আজও একটি বিষয় নিয়েছি, এরই সাথে সেটার সামারি সম্পর্কেও আমরা জানবো। তো সর্বপ্রথম আমরা খুব চমৎকার একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান ওয়া হুত্তাত আনহু আশারু খতিয়াতিন ওয়া রুফিআত লাহু বিহা আশারা দারাজাতিন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন এবং তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং সেই দুরূদ শরীফ পাঠের বিনিময়ে তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধুমাত্র একবার দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে এই 3টি ফজিলত। সুতরাং আমরা কেনই পিছপা হব, দুরূদ শরীফ পাঠ করা থেকে কেনই উদাসীন হব? আমাদের উচিত আমরা যেন অধিকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে নবুয়ত ঘোষণার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কার্যকলাপ, অর্থাৎ নবুয়ত ঘোষণার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর কিছু অংশ তিনি কি করেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় কাজ কর্ম, স্বভাব, চারিত্রিক দিক, বৈশিষ্ট্যগুলো কেমন ছিল সেই সম্পর্কে আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে বিস্তারিত ধারণা নিব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফুজ্জার যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে। হিলফুল ফুজুল একটি চুক্তি হয়েছিল, এই চুক্তি কি, এটাকে কেন হিলফুল ফুজুল বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চুক্তির ব্যাপারে মতামত কেমন ছিল এই সম্পর্কেও জানব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন শান্তিপ্রিয় ছিলেন সেই সম্পর্কেও জানব। আর এর মধ্যে আমাদের জন্য কি কি মদিনী ফুল রয়েছে, পয়েন্ট রয়েছে যা আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবো সেই সম্পর্কেও জানব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামের পূর্বে আরবদের মাঝে অনেক যুদ্ধ হতো। এই সম্পর্কে আমরা সচরাচর যারা ইতিহাস সম্পর্কে জানি, ইতিহাস পড়ি, যে আগে অনেক বেশি যুদ্ধ হতো, দুই রাজ্যের মাঝে, দুই সম্প্রদায়ের মাঝে, দুই গোত্রের মাঝে, দুই দলের মাঝে অনেক বেশি যুদ্ধ হতো। তো ইসলামের পূর্বে আরবদের মাঝেও যুদ্ধ বিগ্রহের এক দীর্ঘ ধারাবাহিকতা চলমান ছিল। ওই যুদ্ধ বিগ্রহের মধ্যে একটি বিখ্যাত যুদ্ধ ফুজ্জার যুদ্ধ নামে প্রসিদ্ধ। এটাকে ফুজ্জার যুদ্ধ কেন বলা হয়? আসলে
আরবের লোকেরা জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব এই 4 মাসকে খুবই সম্মানিত মনে করত এবং এতে যুদ্ধ করাকে তারা গুনাহের কাজ মনে করত। আর তাই তারা এই যুদ্ধগুলোকে ফুজ্জারের যুদ্ধ বলতো, গুনাহের যুদ্ধ বলতো, কারণ তারা এটাকে মনে করতো এই মাসগুলোতে যুদ্ধ করা গুনাহ, এটা তাদের মতে ছিল। একবার এই মাসগুলোর মধ্যে একটা মাসে যুদ্ধ হলো। আর এটা আসলে হতো কি যে মাঝে মাঝে এমন অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়ে যেত যে সেটাকে সামাল দেওয়ার জন্য তাদের হাতে তরবারি নিতে হতো এবং যুদ্ধে অংশগ্রহণ করতে হতো, যেন শান্তি ফিরে আসে এবং যতগুলো ঝামেলা চলছে এবং ঝগড়া বিবাদ চলছে সেগুলোর যেন অবসান ঘটে। সর্বশেষ যেটা গুনাহের যুদ্ধ হয়, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 20 বছর ছিল এবং সেই যুদ্ধটা হয়েছিল কুরাইশ এবং ক্যাশ গোত্রের মাঝে। এই যুদ্ধের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অংশগ্রহণ করেন। যেহেতু কুরাইশরা সত্যের উপর অটল ছিল, অর্থাৎ তারা যেই দাবিটা রেখেছিল, যেই দাবির কারণে তারা যুদ্ধ করছিল সেটা একটা সত্য দাবি ছিল, তো সেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই যুদ্ধে কারো প্রতি অস্ত্র তুলেননি, শুধু এতটুকু করেছেন যে যারা যুদ্ধ করছিল কুরাইশের পক্ষ থেকে, তো তাদেরকে তীর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তুলে নিয়ে দিতেন। তো এইভাবে এই যুদ্ধটা সংঘটিত হয় এবং অবশেষে কুরাইশ গোত্র এই যুদ্ধে বিজয় লাভ করে আর শেষ পর্যায়ে সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এরই সাথে এটা থেকে আমরা এটা শিক্ষা পাই যে প্রথম কথা হচ্ছে আমরা যেন কখনো মিথ্যাকে প্রশ্রয় না দিই, অত্যাচারকে প্রশ্রয় না দিই, আইন বিরোধী কোনো কাজকে প্রশ্রয় না দিই। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হিলফুল ফুজুল সম্পর্কে আমরা এই প্রোগ্রামের সামারিতে শুনেছিলাম যে হিলফুল ফুজুল সম্পর্কে আলোচনা করা হবে। হিলফুল ফুজুল কি? হিলফুল ফুজুল মূলত একটা চুক্তি ছিল। হিলফুল ফুজুল কেন হয়েছিল, এই চুক্তিটা কেন হয়েছিল? কারণ আরবের মধ্যে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে যুদ্ধ চলছিল, যার ফলাফলে অনেক পরিবার, যুদ্ধ হলে যেমনটা হয় আর কি, অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিল, অনেক হতাহতের ঘটনা ঘটছিল। এমন পরিস্থিতি হয়েছিল যে কোনো ব্যক্তি নিজের প্রাণ ও সম্পত্তিকে সুরক্ষিত মনে করতে পারছিল না, না দিনে শান্তি না রাতে ঘুম। এই ভয়ানক অবস্থায় অতিষ্ঠ হয়ে কিছু সন্ধিপ্রিয় লোক, অর্থাৎ শান্তিপ্রিয় লোক, সমাধানপ্রিয় লোক, গুনাহের যুদ্ধের সমাপ্তির পর একটি সংস্কারমূলক আন্দোলন শুরু করে। সুতরাং বনু হাসিম, বনু জাহরা, বনু আসাদ ইত্যাদি কুরাইশ গোত্রের বড় বড় গোত্র প্রধানগণ আবদুল্লাহ বিন জাদানের ঘরে মিলিত হয় এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব এই প্রস্তাব উপস্থাপন করল যে বর্তমান অবস্থার সংশোধনের জন্য কোনো চুক্তি করা উচিত। অতএব কুরাইশ গোত্রের সর্দারগণ আপন অস্তিত্ব রক্ষার এই নীতিমালায় বাঁচো এবং বাঁচতে দাও এর মতো একটি চুক্তি করলো এবং শপথ করে সংকল্প করলো যে আমরা, তো এই চুক্তির মধ্যে কয়েকটি বিষয় ছিল, সেগুলো বলছি চুক্তিটাকে ভালোভাবে বোঝার জন্য। প্রথম বিষয়টি ছিল দেশ থেকে নিরাপত্তাহীনতা দূর করা, অর্থাৎ যুদ্ধের কারণে যেই নিরাপত্তাহীনতা দেশে তৈরি হয়েছে সেই চুক্তির মাধ্যমে সেটাকে দূর করা। দ্বিতীয়ত ছিল মুসাফিরদের নিরাপত্তা নিশ্চিত করা, কারণ আগে পরিপূর্ণ পথ দিয়ে মানুষ যেত, তো অনেকগুলো দেশ পাড়ি দিতে হতো, তো যখন কেউ আরব দেশ পাড়ি দিত সে যেন নিরাপদভাবে আরব দেশ পাড়ি দিতে পারে সেটা নিশ্চিত করা। তৃতীয়ত ছিল গরিবদের সহযোগিতা করা
এবং চতুর্থ ছিল মজলুমদের সহযোগিতা করা। স্বাভাবিক, যারা অত্যাচারিত রয়েছে, অত্যাচারে আছে, তাদেরকে যেন, যাদের উপর অন্যায় হচ্ছে তাদেরকে ন্যায় যেন তারা পায়, তাদের উপর যেন অত্যাচার বন্ধ হয় সেটার ব্যবস্থা করা। পঞ্চম ছিল কোনো অত্যাচারী বা আত্মসাৎকারীকে মক্কায় থাকতে না দেয়া। তো এই 5টি গুরুত্বপূর্ণ দাবিতে তারা এই হিলফুল ফুজুল চুক্তি করল। এই চুক্তিতে কিন্তু প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অংশগ্রহণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই চুক্তিকে কীভাবে দেখতেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবুয়তের ঘোষণার পর এভাবে বলেন যে ওই চুক্তি দ্বারা, অর্থাৎ হিলফুল ফুজুল চুক্তি দ্বারা আমি এত খুশি হই যে এই চুক্তির বিনিময়ে কেউ আমাকে লাল উটও দিত তবে আমি এত খুশি হতাম না। লাল উট আরবে সেই সময় অনেক দামি ভাবা হতো এবং খুব পছন্দ করা হতো, অনেক দামি মনে করা হতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার গুরুত্ব বর্ণনা করে এবং সেটা তার কাছে কত পছন্দনীয় সেটার ব্যক্ত করতে গিয়ে বলছেন যে যদি সেটার বিনিময়ে লাল উটও আমাকে দেয়া হতো তাহলেও আমি সেইভাবে খুশি হতাম না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আর আজকে ইসলামী যুগেও কোনো অত্যাচারিত ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি যদি বলে যে হে হিলফুল ফুজুলের পরিবারের সদস্য, এটা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে যদি ডাকে, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলছে আমি সাহায্যের জন্য প্রস্তুত রয়েছি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবুয়ত ঘোষণার পরও, ইসলাম প্রচারের পরও সেটাকে এত গুরুত্বপূর্ণভাবে দেখতেন। এই ঐতিহাসিক চুক্তি হিলফুল ফুজুল চুক্তিকে হিলফুল ফুজুল কেন বলা হয়? আসলে ফুজুলটা হচ্ছে একটা বহু বচন, আর ফুজুল হচ্ছে ফজলের বহু বচন। তো 3 জন ব্যক্তি, অর্থাৎ তাদের একই নাম ছিল, একজনের নাম ছিল ফজল বিন বিদা, আরেকজন নামও ফজল ছিল, 3 জনের নামই ফজলই ছিল। তো বাবার নাম অনুসারে একজন ছিল ফজল বিন বিদা, একজন ছিল ফজল বিন ফুজালা, একজন ছিল ফজল বিন হারিস। তো এই 3 জন ব্যক্তিও যেহেতু এই চুক্তির মধ্যে ছিল, তো এই জন্য এই চুক্তিকে হিলফুল ফুজুল বলা হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হিলফুল ফুজুলের চুক্তি থেকে আমরা এটাও ধারণা করতে পারি, এটাও একটা আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে পাই যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কেমন শান্তিপ্রিয় ছিলেন। তিনি কেমন শান্তিপ্রিয় ছিলেন, তাই তো তিনি এই চুক্তিকে এত পছন্দ করেছেন, যেটা প্রত্যেক যুদ্ধ, অন্যায়, অবিচারকে প্রতিহত করে, একজন ব্যক্তির সুবিচার, একজন ব্যক্তির প্রতি ন্যায়, গরিবদের সাহায্যে এর প্রতি মানুষের এগিয়ে আসা এবং সর্বপ্রকার কল্যাণ নিশ্চিত করে। তো এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি আদর্শ আমাদের কাছে তুলে ধরে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তো সবসময় পাওয়ারফুল, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার দিয়েছেন, কিন্তু যখন বাহ্যিক দৃষ্টিতেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইসলামী শক্তিতে শক্তিমান ছিলেন, অর্থাৎ ইসলাম চারদিকে ছড়িয়ে গিয়েছিল, সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সংস্পর্শতায় চলে এসেছিলেন, সাহাবায়ে কেরামদের ভক্তি উৎসর্গ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি, এই সব কিছু যখন ছিল, অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতেও যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম খুব পাওয়ারফুল ছিলেন, তখনও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সব সময় শান্তি, অন্যকে ক্ষমা করে দেয়া, একে অপরের মাঝে বিবাদ সৃষ্টি না হওয়া, বিবাদকে দূর করে সমাধানের প্রতি এগিয়ে যাওয়া এবং সবাই মিলেমিশে থাকা, এগুলোকেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পছন্দ করতেন, যার অনেক বেশি উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবনী থেকে পাই। বরং
এটা বলা বাহুল্য যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের মুবারক জীবনী থেকেই তো আমরা এই শিক্ষাটা পেয়েছি যে কিভাবে মানুষকে ক্ষমা করে দিতে হয়, কিভাবে একে অপরের সাথে ভালোবাসা ও সম্মানের বন্ধনে আবদ্ধ থাকতে হয়, ঝগড়া বিভেদে না গিয়ে কিভাবে সমাধানের রাস্তা খুঁজে বের করতে হয়। মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই চমৎকার এবং শিক্ষণীয় ঘটনা যা আমাদের জন্য আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের ব্যাপারে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম কোনো এক গ্রাম্য লোক থেকে এক ওয়াস্ক, তখনকার একটি ওজন আর কি পরিমাপ, এক ওয়াস্ক যা বর্তমানে 6 মণ 30 সের, তো এই 6 মণ 30 সের এক ওয়াস্ক খেজুরের বিনিময়ে একটি উট ক্রয় করেছিলেন। তো খেজুর দেওয়ার জন্য যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ঘরে তাশরিফ নিয়ে আসলেন, তো খেজুর পেলেন না। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম গিয়ে সেই গ্রাম্য লোককে বললেন যে খেজুর তো আমার কাছে ছিল, কিন্তু আমি ঘরে গিয়ে পাচ্ছি না। তো সেই গ্রাম্য লোক চিৎকার করা শুরু করে দিল যে এটা তো ধোঁকা, মাআযাল্লাহ। তো এভাবে চিৎকার করা শুরু করে দিল। সাহাবায়ে কেরামরা এটা দেখে খুবই রাগান্বিত হলো। সাহাবায়ে কেরামরা তাকে প্রহার করার জন্য সামনে অগ্রসর হলো, বাধা দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বিরত রাখলেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাকে ছেড়ে দাও, কারণ সে হকদার, তার কথা বলার অধিকার রয়েছে, সে অধিকার রাখে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 3 বার এই কথা ইরশাদ করলেন। তারপর সেই গ্রাম্য লোককে অনেক বুঝানো হলো, যখন দেখা গেল সে বুঝছে না, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে আদেশ দিলেন যে খাউলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাও এবং তাকে গিয়ে বলো তার কাছে এই খেজুর আছে কি না, এতটুকু পরিমাণ যদি থাকে তার থেকে নিয়ে এই ব্যক্তিকে পরিশোধ করে দাও এবং আমি তাকে পরবর্তীতে দিয়ে দিব, এটাও জানিয়ে দিও। তো একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে খাউলা বিনতে হাকিমের ঘরে গেলেন। তো যাওয়ার পর যখন এই ব্যাপারটা বললেন, তো খাউলা বিনতে হাকিম বললেন যে হ্যাঁ আছে, তো তুমি কাউকে পাঠিয়ে দাও, আমি এটা দিয়ে দিচ্ছি। তো পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই পরিমাণ খেজুর সেই গ্রাম্য লোকটিকে, বিক্রেতাকে আদায় করে দিলেন। তো সেই গ্রাম্য লোক তার প্রাপ্য পরিমাপ মোতাবেক খেজুর পেয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলল যে জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক, আপনি পুরো অংশটি খুবই উত্তম পদ্ধতিতে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষের মধ্যে সর্বোত্তম সেই যে উত্তম পদ্ধতিতে পূর্ণ অংশ প্রদান করে। এটা মুসনাদে ইমাম আহমদের হাদিস শরীফ। মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু যদি চিন্তা করি যে যদি আমাদের সাথে এমন কোনো ঘটনা সচরাচর ঘটে থাকে, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করি? আমরা কি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ উপস্থাপন করি, নাকি শয়তানের ধোকায় পড়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, এবং সবচেয়ে সহনশীল সেই যে তার শক্তি থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জন্য এই হাদিসে শিক্ষার অনেকগুলো মদিনী ফুল রয়েছে, বরং কোরআনে পাকের আয়াতও রয়েছে। ক্রোধ সংবরণকারী, রাগ যে নিজের রাগকে দমিয়ে রাখে, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীগণ, আর সৎ ব্যক্তিবর্গ আল্লাহর প্রিয়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে রাগ সংবরণ করে সে কার প্রিয়? মহান আল্লাহ তাআলার প্রিয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। এটা তো একটি বিষয় ছিল। একবার কি হলো,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথায় আরাম করছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আরাম করতে দেখে অস্ত্র নিয়ে একজন বিধর্মী লোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করলো এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এখন কে তোমাকে বাঁচাবে? স্বাভাবিক ভাবে এরকম তো হয় একজন সাধারণ মানুষের ক্ষেত্রে, যে যখন তাকে অস্ত্রের সাথে আটকে ফেলে তখন তো বাঁচার কোনো পথ থাকে না। তো সে বলল, এখন কে তোমাকে বাঁচাবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব সুন্দর উত্তর দিলেন, বললেন আল্লাহ। এই কথা শোনা মাত্রই সেই বিধর্মী, সেই শত্রুর ভিতর আতঙ্ক সৃষ্টি হলো আর তার হাত থেকে তরবারি পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাথে সাথে সেই তরবারিটা নিয়ে তার গলার দিকে ধরল, বলল, এখন কে তোমাকে বাঁচাবে? তো সে বলল, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে ক্ষমা করে দিন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে ক্ষমা করে দিল। তো সে গিয়ে নিজের গোত্রের মধ্যে এভাবে এলান করছিল যে আজ আমি সৃষ্টির সেরা ব্যক্তির সাথে, মানুষের সাথে, সব মানুষের মধ্যে যে সবচেয়ে সেরা, তার সাথে সাক্ষাৎ করেছি। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো এটাই যে ছোটোখাটো বিষয় নিয়ে আমরা কি হয়, ছোটোখাটো বিষয় নিয়ে আমরা তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাই। একটু ক্ষতি করে দিল, একটু এটা হয়ে গেল, একটু ওটা হয়ে গেল, পরবর্তীতে অনেক চিন্তা করলে বুঝে আসে যে কি বোকামিটা নাই করেছিলাম। অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ, তিনি কি শিক্ষা দিয়ে গিয়েছেন যে একজন মানুষ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রাণ হনন করার জন্য ঝাঁপিয়ে পড়ছে আর তার উপর ক্ষমতা পাওয়া সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে ক্ষমা করে দিচ্ছে। সে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় না, বন্ধু না, কেউই না, বরং শত্রু। আর ছোটোখাটো শত্রু না, বরং প্রাণ হননের প্রচেষ্টাকারী শত্রু, তাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্ষমা করে দিয়েছেন। তো অবশ্যই এর মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে। আমরা কি পারি না যারা আমাদের সাথে খারাপ করুক তাদের সাথে আমরা ভালো করি, যারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের সাথে সম্পর্ক গড়ে উঠি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নত হয়, বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। আমরা ঝগড়াতে জিতে যাওয়াকে, বিবাদে জিতে যাওয়াকে জয় মনে করি, নিজের সম্মান মনে করি, নিজের মর্যাদা মনে করি। অথচ হাদিসে কি এসছে যে বিনয়ী অবলম্বন করে, বিনয়ী হয়, অর্থাৎ যে কেউ তার সাথে খারাপ করলো তাকে ক্ষমা করে দিল, শক্তি আছে, ক্ষমতা আছে, তারপরেও তাকে মাফ করে দিল, ছেড়ে দিল, ছাড় দিয়ে দিল, তো তাকে আল্লাহ তাআলা মর্যাদা দান করবেন। আর অবশ্যই এমন ব্যক্তিবর্গ সমাজে অধিক সম্মানিত, অধিক মর্যাদাবান সেই ব্যক্তি থেকেও বেশি যে নিজের প্রভাব খাটিয়ে, নিজের অত্যাচারের, নিজের সম্পত্তির বলে, নিজের প্রভাবের বলে যে বলিয়ান বা মানুষ থেকে জোর জবরদস্তি সম্মান নেয়, তার থেকেও সে কিন্তু সম্মানিত। কেননা তাকে অন্তর থেকে সম্মান করা হয়, যে ঝগড়া বিবাদে লিপ্ত না হয়ে সবসময় সমাধানের পথ বেছে নেয়, মানুষকে ক্ষমা করে দেওয়ার পথ বেছে নেয়। কেন? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ। মহান আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কানজুল ইমানের অনুবাদ, আর তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এই কথা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তো আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমা করবেন? যারা ক্ষমা করে দেয়, হ্যাঁ, একে অপরের দোষ ত্রুটি উপেক্ষা করে, ইগনোর করে, সমস্যা নেই, হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দিই।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উত্তম স্বভাবের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা ও মার্জনার উত্তম বৈশিষ্ট্য, উত্তম গুণ দান করুক। আমরাও যেন লোকদেরকে ক্ষমা করে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করে দিক। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সিরিয়ার সফর এবং সেই সফরে ঘটে যাওয়া কিছু আশ্চর্যনীয় ঘটনাবলী সম্পর্কে জানব। তো আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান।